শুধু বাংলাদেশেই নয়, বিশ্ব ক্রিকেটের সুপারস্টার সাকিব আল হাসান তার অলরাউন্ড পারফরমেন্সের কারণে তকমা জোটে বাংলার পোস্টার বয়। সম্প্রতি তার বোলিং অ্যাকশন নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলার সময় সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। নিষিদ্ধ হন সাকিব। শুরু হয় একের পর এক পরীক্ষা আর অনিশ্চয়তা উতরে যাবার নতুন লড়াই। প্রথম 2 দফার পরীক্ষায় ব্যর্থ সাকিব। বিশ্ব ক্রিকেটে ছড়িয়ে পড়ে শঙ্কা, কিন্তু হাল ছাড়েননি সাবেক টাইগার কাপ্তান। সারের কোচ গ্যারেথ ব্যাটির অধীনে চলে নিবিড় অনুশীলন। অবশেষে আসে মাহেন্দ্রক্ষণ। তৃতীয় দফার পরীক্ষায় সফল বিশ্বসেরা অলরাউন্ডার। 6 মাসের অনিশ্চয়তার অবসান ঘটে সাকিবের বোলিং অ্যাকশনের বৈধতার সার্টিফিকেট জোটে। এ যাত্রাপথেও তৈরি হয় কিছু বিতর্ক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুধু ব্যাটার হিসেবে দলে না রাখার বিসিবির সিদ্ধান্তের পর সম্প্রতি ক্রিকবাজের সাথে সাক্ষাৎকারে সাকিব জানান, যোগাযোগটা আরও ভালো হলে খুশি হতেন তিনি। সাকিব চেয়েছিলেন বোলিং পরীক্ষা দেওয়ার আগে শৈশবের কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে সপ্তাহব্যাপী ক্যাম্প করতে, কিন্তু বিসিবি তাতে সাড়া দেয়নি। সাকিবের শৈশবের বন্ধু সিরাজুল্লাহ বলেন, প্রথম 2 পরীক্ষায় তাড়াহুড়ো ছিল, তবে তৃতীয় পরীক্ষায় নিখুঁত প্রস্তুতি নিয়েছেন সাকিব, তাতেই মিলেছে সাফল্য। কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়ার পর 37 বছর বয়সী কিংবদন্তির আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ এখন বিসিবির হাতে। টেস্ট, ওয়ানডে কিংবা টি-20তে অনেক ম্যাচে বিশ্ব ক্রিকেট দেখেছে সাকিবকে ওয়ান ম্যান আর্মির ভূমিকায়। উন্মাদনা ছড়ানো সেসব ম্যাচের কথা কি ভুলে যাবে ক্রিকেট ভক্তরা? কি অপেক্ষা করছে সাকিবের জন্য? সব প্রশ্নের উত্তর আছে বিসিবির কাছে। এস এম বাবু, সংবাদ মুহূর্ত।